गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो देखो हमें ब्राउन ब्रेडटा सेके निয়েছি एर मध्य এখন জ্যাম মাখিয়ে নিচ্ছি। তো মাম্মামের আন্টি এসছে পড়াতে, তো ওকেই আমি একটুখানি দিচ্ছি এটা। আর যা গরম পড়েছে তো এটা মাখিয়ে নিচ্ছি আর তারপর একটুখানি কোল্ড ড্রিঙ্কস দেবো। এই এক হাতে ফোন নিয়ে দেখো আমি যে জেলিটা মাখাতেও পারছি না, যাও ওটা আগে মাখিয়ে নিই জেলিটা। আর দেখো আমি একটা আম ছাড়িয়ে নিয়েছি আর ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি আর একটু দুধ গরম করে নিয়েছি। তো দুধ দিয়ে আম দিয়ে পাউরুটি দিয়ে দুধ দিয়ে ভালো করে মেখে চিনি দিয়ে এটা আজকে সকালবেলা আমি খাবো। তো জানি তোমরা রুটি দিয়ে দেখেছো, বাট ব্রাউন ব্রেড দিয়ে কেউ দেখেছো কিনা আমি জানি না, বাট আমি খাই, ভালো লাগে খেতে। এই দেখো কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে নিয়েছি, এটা আমি ওর আন্টিকেই দেবো। তো চলো, খিদেও পেয়ে গেছে, এখন আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিই। দারুণ লাগে আমার এই আম দুধ মুড়ি বা আম দুধ রুটি বা এই পাউরুটি দিয়ে আজকে নিয়ে দুদিন খেলাম, বেশিরভাগ আমি ওই রুটি দিয়েই খাই, আটা রুটি ভালো লাগে আমার বেশ খেতে। আগে আমি এটা ভাত দিয়েও খেতাম, খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমি এই পমফ্রেট মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এইটারই পমফ্রেট মাছেরই ঝাল করব আর কচুরলতি করব। দেখো মাছগুলো একদম ফ্রেশ, ভালো করে ধুয়ে নিয়েছি, এখন হালকা করে ভেজে নেব। আর এই পোস্ত এনেছে, কালকে ওই আলু পোস্ত করব, তাই ওই পোস্ত এনেছে। পোস্তটা একটু বেশিই লাগে আলু পোস্ত করতে বা ঝিঙ্গা আলু পোস্ত করতে, একটু বেশি পোস্ত না হলে না ভাল লাগে না খেতে। তো দেখো আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। আর এই দেখো কচুরলতিগুলো আমি এখন ধুয়ে নিয়েছি, ধুয়ে একবারে সব মেখে নেব। তো দেখো বন্ধুরা, এখন আমি কচুরলতিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে পেঁয়াজ কুচি, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি কচুরলতি রান্না। পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, তারপরে হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে ভালো করে মেখে নেব। পরে যখন কচুরলতিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন স্বাদ মতন চিনি দেবো, আর কাঁচা লঙ্কাও দিয়েছি। তো কচুরলতি খেতে দারুণ লাগে। তো আজকে কচুরলতি করব। আর এই যেটা দেখালাম এই পমফ্রেট মাছ করব, পেঁয়াজ টেয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে করব। মানে গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে না ভালোও লাগে না জানো। আর দেখি রাতে রুটি খাওয়ার জন্য আলুর বাটি চচ্চড়ি করব, সে পরে করব। ওখানে মাম্মা আমাকে সকালে পড়াতে এসেছিলো, তো পড়িয়ে চলে গেছে। আজকে সকাল সকাল এসেছিলো, 9:30টার সময় এসছে, 10:30টায় চলে গেছে। আর এখানে দেখো মাছের আলু কেটে রাখা আছে, আর এখানেও পেঁয়াজ রসুন আদা টমেটো কাটা আছে। আর এখন দেখো একটু মুসাম্বি খেয়ে নেব, কারণ নিজের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে, তাই না? এই এত গরম পড়েছে না, মানে ভালো লাগছে না, চুল পুরো টেনে আশ্রে রেখেছি দেখো। তোমরা কমেন্ট করো কে কে কচুরলতি খেতে ভালোবাসো আমার মতন। এখন কচুরলতিটা বসাবো, তো তারপরে মাছের মশলা করে মাছটা বসাবো। মেয়েদের শুধু কাজ কাজ আর কাজ, তাই না? কালো জিরা ফোড়ন দিয়ে নেব কচুরলতিতে।
ওই দেখো কচুরলতিটা বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে রাখবো। তো দেখো আমার মাছের মশলা রেডি হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এখন মিক্স করে কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। তো দেখো মাছে আলু দেবো, তো লম্বা লম্বা করে আলু কেটে নেওয়া হয়েছে। তো এটা একটুখানি হালকা ভেজে নিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে রান্নাটা করব। আমার পমফ্রেট মাছ খেতেও খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগে জানিও কমেন্ট করে। তো দেখো এখন একটু কাঁঠাল খাবো, মা নিয়ে এসছে, তো কাঁঠালটা একটু খেয়ে নিই। ভালো মিষ্টি। এই দেখো কচুরলতি নামিয়ে নিলাম। আর এই যে এদিকে মাছের মশলা কষছে, দেখো পাশ থেকে তেল ছেড়েছে। আর একটুখানি কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। তো মা যে কাঁঠালটা নিয়ে এসছে তো খেলাম, খুব মিষ্টি আর খাজা কাঁঠাল, মানে শক্ত কাঁঠাল, বেশ ভালো লাগলো খেতে। তো দেখো ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। আর নামানোর আগেই ধনেপাতাটা দিয়ে দেবো। এই দেখো আমার পমফ্রেট মাছের ঝোল রেডি। আমি মাখা মাখা করিনি, একটু ঝোল ঝোলই রেখেছি, কারণ মেয়েরও ঝোল লাগে, শ্বশুরেরও ঝোল লাগে, এই জন্য ঝোলটা একটু রাখতে হয়। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে 7:30। তো সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে। তো এখন টিফিনে একটু ডালিয়া বানাবো। দেখো এই ডালিয়ার জন্য আমি এইভাবে করি, তো অন্যরকমভাবে করা যায়, মুগ ডাল দিয়ে পেঁয়াজ ছাড়া ডালিয়া মেন করে, কিন্তু আমি একটু এরকমভাবে করি, তো যেন আমার টেস্টটা মানে একটু বেশি লাগে। পেঁয়াজ কুচি, তারপরে গাজর, বিনস এগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে। আর এর মধ্যে আমি মুসুরি ডাল দিয়ে ডালিয়াটা করবো। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ফোড়নে একটু গোটা গরম মশলা আর একটু দারচিনি দিলাম। এটা আমার নিজের স্টাইলে করা, কিন্তু এরকমভাবে অনেকেই করে না জানি। আর এর মধ্যে আমি একটা টমেটোও দিয়ে দেবো। তো এর মধ্যে এখন আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ। তারপরে আমি ওই মুসুরি ডাল আর ডালিয়াটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। ব্যাস আমি ডালিয়া আর ডাল দুটো এখন একসাথে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করবো, করে জল দিয়ে দেবো। তো দেখো আমার সন্ধ্যার টিফিন ডালিয়া রেডি। তো আমিও নিয়ে নিয়েছি। এই তো এতটা তো লাগবে না, দেখি রাতেও খেয়ে নিতে পারি। তো চলো বন্ধুরা, এখন টিফিন খাওয়া সব হয়ে গেল। এখন এই 8:30 বাজে, 8:30টার সময় টিফিন করলাম। তো যাই হোক, ঠিক আছে, চলো আর লেন্দি করছি না, এখানেই ভিডিওটা এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো। টাটা।